মোহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিমের 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11-12 নম্বর লাইন সূরা তাওবার 36 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্য থেকে বুখারী ও মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বর্তমানে আরবি যে মাসে উপনীত হয়েছি, এই মাসটার নাম হচ্ছে জিলকদ মাস। কি মাস বলেন তো? জিলকদ মাস। এই মাসটাও খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত একটি মাস। এ মাসের গুরুত্ব কি এবং এ মাসে আমাদের করণীয় কি, এ বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মাসকে সম্মানিত করেছেন, এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11-12 নম্বর লাইন সূরা তাওবার 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আসমান জমিন সব কিছু সৃষ্টি করার পূর্বেই বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস আমাদেরকে দিয়েছেন। এই 12টি মাসের ভিতরে আবার সম্মানিত করেছেন 4টি মাস। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? মিনহা আরবাআতুন হুরুম। এই 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। কাফেররা, জাহিলি যুগের মানুষরাও যারা নিজের মেয়েকে দাফন করে ফেলতো জীবিত, তারাও এই মাসে যুদ্ধ বিগ্রহ করতো না। এই মাসে তারা সকল গুনাহকে ছেড়ে দিত। দুঃখজনক হলো সত্য, আমরা এই মাসে কবে এই সম্মানিত মাস আসে, কবে চলে যায় সেটা আমরা জানিও না। আমরা জানি জানুয়ারি আর ফেব্রুয়ারি আর মার্চ এপ্রিল। আমরা আরবি মাসের খোঁজও রাখি। মুসলিম হিসাবে আমাদের উচিত ছিল আরবি মাসের খোঁজ খবর রাখা এবং কোন মাস সম্মানিত, কোন মাসে গুনাহ করা যাবে না, কোন মাসে সকল গুনাহ ছেড়ে দিতে হবে, কোন মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। এজ এ মুসলিম হিসাবে আমাদের প্রতিটি মুসলমানের দায়িত্ব ছিল এই আরবি মাসগুলো জানা। দুঃখজনক হলেও সত্য, আমরা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার এমনভাবে ফলো করছি যে আমরা আমাদের মুসলমানদের যে ধর্মীয় বিষয়গুলো আছে সেগুলো সব ছেড়ে দিয়ে আমাদের প্রতিটি কাজে কর্মে ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করছি। ঠিক কি না? We claim to be Muslims, but we do not have Islam inside us. আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের ভিতরে ইসলাম নাই। My dress is like the non-Muslims. My hair style is like the non-Muslims. My shoe is like the non-Muslim. My house is like the non-Muslim. আমাদের পায়ের জুতা থেকে শুরু করে চুলের স্টাইল, আমাদের শরীর পোশাক, এমনকি আমাদের ঘরের ডিজাইনটা পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের মতো হয়। ঠিক কি না? আমরা ঘরের ডিজাইনটা পর্যন্ত দেখি যে আমেরিকারা কিভাবে বানাইছে, ইহুদি খ্রিস্টানরা কিভাবে তৈরি করেছে, সেভাবে আমরা তৈরি করি আমাদের ঘরের ডিজাইন। আবার আমরা গর্ব করে বলি আই এম এ মুসলিম, আমি মুসলমান। শুধু নামের আগে মোহাম্মদ লাগালেই মুসলমান হওয়া যায় না। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার ফলো করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে কোরআনুল কারীমের প্রত্যেকটা বিধানকে মানতে হয়। ঠিক কি না? এজন্য প্রতিটি বিধানকে মানতে হবে। আপনি শুধু নামের আগে মোহাম্মদ লাগাবেন, আপনার বাবা মুসলমান, সেই সূত্রে আপনি মুসলমান হয়েছেন, আর আপনি ইসলামের বিধানগুলো মানেন না, তাহলে আপনি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেন? পরিপূর্ণ মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আমাদের এই প্রত্যেকটা বিষয়গুলো জানা দরকার, বিশেষ করে আরবি মাসগুলো জানার দরকার আছে না নাই? কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে যারা কেবলমাত্র মাদ্রাসায় পড়েছে তারাই জানে, এছাড়া স্কুল কলেজের ছাত্ররাও অনেকে জানে না, অনেকেই এটা জানে না। এই জন্য এটা জানতে হবে এবং জিলকদ মাসের ফজিলত, গুরুত্ব কি কি, এগুলো জেনে সম্মানিত মাসগুলোতে আমরা যাতে করে সকল হারাম কাজ থেকে দূরে সরে আসতে পারি, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন। কয়টি মাস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, 4টি মাসের ভিতরে 3টি মাস হচ্ছে ধারাবাহিক। একটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম। আমরা প্রথম মাস উপনীত হয়েছি জিলকদ মাস। তারপরের মাসটা কি মাস? জিলহজ মাস, হজের মাস, তাই না? হজের মাস আসতেছে সামনে। এর পরের মাস হচ্ছে মুহররম মাস। ধারাবাহিকভাবে 3টি মাস, আর একটি মাস হচ্ছে রজব মাস। মোট কয়টা হলো? এই 4টি মাস। কাফেররা পর্যন্ত সকল গুনাহ ছেড়ে দিত, আর আমরা মুসলমান হয়েও আমরা আমাদের গুনাহগুলো ছাড়তে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে সম্মানিত করেছেন। 1 নম্বরই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, এই জন্য এই মাসটা সম্মানিত মাস। 2 নম্বর হচ্ছে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধান চালু করেছেন। হজ হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। আমরা মনে করি হজের মাস শুধু জিলহজ মাস, না, হজের মাস হচ্ছে 3 মাস। কয় মাস?
শাওয়াল মাস থেকেই হজের মাস শুরু হয়ে যায়। শাওয়াল থেকেই দেখা যাচ্ছে হজের প্রস্তুতি শুরু হয়ে যায়। এখন অলরেডি চলে গেছে অনেকে মক্কা মদিনা, যারা হজের জন্য নিয়ত করেছেন, যারা হজ করবেন তারা অলরেডি অনেকেই মক্কায় চলে গিয়েছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম উমরা করেছেন এই জিলকদ মাসে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 4টা উমরা করেছেন, 4টা উমরাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলকদ মাসে করেছেন। তো জিলকদ মাসের ফজিলত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই জিলকদ মাসে খন্দকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আবার এই জিলকদ মাসেই বনু কুরাইজার সাথে যুদ্ধ হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই জিলকদ মাসে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। হুদাইবিয়ার সন্ধি এটা আমরা সকলেই জানি, 6ষ্ঠ হিজরিতে হয়েছে। জিলকদ মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখেছেন, যখন মক্কা ছেড়ে তিনি চলে এসেছেন মদিনায়। শুধু এসেই ক্ষান্ত হন নাই, যখন তিনি মক্কাবাসীর নির্যাতন সহ্য করতে না পেরে মদিনায় হিজরত করে চলে আসছেন, তারপরও মক্কার লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায়ও শান্তিতে থাকতে দেন নাই। মক্কার লোকেরা চিন্তা করেছে, এই মোহাম্মদ আমাদের মক্কা ছেড়ে মদিনায় গেছে, সেখানে তার ইসলামের প্রচার করে ইসলাম সেখানে কায়েম করে ফেলবে। কি করা যায়? তাড়াতাড়ি সেই মদিনার উপরে অ্যাটাক করতে হবে, যাতে করে মোহাম্মদকে চিরতরে শেষ করে দেওয়া যায়। চিন্তা করে দেখছেন, এই মক্কার লোকেরা মক্কায় তো ভালো করে থাকতেও দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেছেন, সেখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়া যায় সেই পরিকল্পনা করছে। তারাই কিন্তু বদরের যুদ্ধ ঘটিয়েছে, আবার উহুদ যুদ্ধ ঘটিয়েছে, এরপরে খন্দক যুদ্ধের সময় তারাই আগে থেকে হামলা করার জন্য প্রস্তুতি নিয়েছে। কয়েকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য ষড়যন্ত্র করেছে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখেছেন যে তিনি কাবা শরীফ তাওয়াফ করতেছেন, বলেন আল্লাহু আকবার। আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কি এক হতে পারে? আমরা বিভিন্ন সময় উল্টাপাল্টা স্বপ্ন দেখি, ঠিক কি না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীরা যে স্বপ্নগুলো দেখতেন, এটা হচ্ছে একটা ওহী। এজন্য স্বপ্নকে বলা হয় নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কয় ভাগ? নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কেননা শুরুর প্রথম 6 মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যেটা দেখতেন সেটাই সকালে বাস্তবায়ন হতো, বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেগুলো স্বপ্ন, সেটাও একটা কি? ওহী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি উমরা করছেন এবং তিনি মাথা মুন্ডন করছেন। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে আয়াত হিসেবে নাজিল করে দিয়েছেন। 24 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 11-12 নম্বর লাইন, সূরা মুহাম্মদ সূরা ফাতির 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি উমরা করছেন, কাবা শরীফ তাওয়াফ করছেন। এমন একটা সময়, যদিও এটা বাস্তবে সম্ভব না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখেছেন। সাহাবায়ে কেরামকে যখন বলেছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম এটা বিশ্বাস করে নিয়েছেন যে যেহেতু নবী দেখেছেন, আমরা অবশ্যই উমরা করতে যাব, বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের বিশ্বাস কেমন ছিল যে নবী যেহেতু স্বপ্ন দেখেছেন, আমরা অবশ্যই উমরা করতে যাব। মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছেন, 6 বছর হয়ে গেছে। এখনো পর্যন্ত সাহাবায়ে কেরাম তাদের আত্মীয়স্বজনদের সাথে দেখা করতে পারে না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্ন দেখেছেন, তখন সাহাবায়ে কেরাম যারা মক্কা মুহাজির সাহাবী ছিলেন, তারা সকলে আনন্দে উৎফুল্ল হয়ে গেছে যে যদি আমরা মক্কায় যেতে পারি, কাবা শরীফ তাওয়াফও করতে পারবো, আত্মীয়স্বজনদের সাথে দেখাও করতে পারবো, ঠিক কিনা? সকলে প্রস্তুতি নিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন চলে আসছেন, 6 বছর হয়ে গেছে। 6 বছর 6ষ্ঠ হিজরিতে তিনি আবার যাচ্ছেন 1400 সাহাবী নিয়ে। কত সাহাবী? যখন তিনি মক্কা থেকে হিজরত করে চলে আসেন, তখন মুসলমানদের সংখ্যা ছিল 40 থেকে 41 জন। এরপরে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা হয়েছে 313 জন। কতজন? কমছে না বাড়ছে? আরো জন কমছে না বাড়ছে? এদিকে কাফেররা চেয়েছিল মুসলমানদেরকে শেষ করে দিবে, ইসলামকে মিটিয়ে ফেলবে। কিন্তু যখন হিজরত করে মদিনায় গেল, বদর যুদ্ধ হলো, তখন মুসলমানদের সংখ্যা 313 জন। উহুদ যুদ্ধে মুসলমানদের সংখ্যা 700। কতজন? প্রথমে ছিল 1000, 300 জন মুনাফিকদের সাথে কথা বলে চলে গেছে, বাকি রইল কয়জন? 700 জন। বদরের যুদ্ধে যেখানে 313 জন, উহুদ যুদ্ধে কতজন? 700 জন। মুসলমানদের সংখ্যা কমতেছে না বাড়তেছে? আরো জন কমতেছে না বাড়তেছে? 6ষ্ঠ হিজরিতে যখন হুদাইবিয়া সন্ধির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করতে যাবেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবী ছিলেন 1400, বলেন আল্লাহু আকবার। বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যে কাফেররা ষড়যন্ত্র করছে আর মুসলমানরা ডেবে যাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে মুসলমানদের বিজয় দান করতেছেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ঈমানদার হও, কাফের শক্তিশালী হতে পারে, কাফেররা বাতিলরা ঝড়ের মতো আসতে পারে, বাতিলরা সাগরের ঢেউয়ের মতো আসতে পারে, বাতিলরা তুফানের মতো আসতে পারে, কিন্তু মুমিন যদি আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বিজয় দিবেন, বলেন আল্লাহু আকবার।
তাহলে বিজয় দেন একজন, তিনি কে? আরো বলেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবী নিয়ে চলে গেলেন হুদায়বিয়ার। একটি জায়গা ছিল, একটি গাছের ছায়া নিচে আশ্রয় নিলেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়বেন, কিন্তু ওযুর পানি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো কাছে কি কোনো পাত্রে কিছু পানি আছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী অল্প কিছু পানি দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে তার আঙ্গুল দ্বারা সেই পানিতে চুবিয়ে দিলেন। সাথে সাথে ওই অল্প পাত্রের ভিতরে এমন পরিমাণ পানির বরকত হলো, 1400 সাহাবী ওযু করে সেই পানি রয়ে গেল। বলেন আল্লাহু আকবার। নবীজির হাতে বরকত আছে না নাই? আরো জ্বলন আছে না নাই? 1400 সাহাবী সেখানে ওযু করেছেন, তারপরও পানি যতটুকু ছিল ততটুকুই রয়ে গেছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকত নবীজিকে দিয়েছেন, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবস্থান রইলেন। এমন সময় তিনি বললেন যে, ওসমান তুমি যাও, যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আগে থেকেই ধনী ছিলেন, তুমি মক্কায় যাও, সেখানে গিয়ে তুমি তাদের সাথে কথা বলো কিভাবে আমরা শুধু কোনো যুদ্ধের জন্য আমরা আসি নাই, শুধুমাত্র উমরা করার জন্য আসছি, আমরা তরবারি নিয়ে আসি নাই, আমরা ইহরামের কাপড় পরে এসেছি, আমরা উমরা করব, উমরা করে চলে যাব। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন আমরা উমরা করে চলে যাব, আমরা কাফেরদের সাথে কোনো যুদ্ধ করব না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন সেখানে গেলেন, যাওয়ার পরে হঠাৎ করে খবর আসলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন না, তবে খবর এসেছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি করা হয়েছে? শহীদ করে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরামের কাপড় পরিহিত ছিলেন এবং 1400 সাহাবী, এখন 1399 জন, একজন তো ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাইরে চলে গেছেন সন্ধি করার জন্য। 1399 জন সাহাবী ইহরামের কাপড় পরা। আর ইহরামের কাপড় যখন আপনি পরবেন, ইহরামের নিয়ত করবেন, তখন আপনার মশা পর্যন্ত মারা যাবে না, ঠিক কি না? আপনি মশা মারতে পারবেন না, সম্পূর্ণরূপে হারাম, কোনো কিছু আপনি আক্রমণ করতে পারবেন না। তখন আপনি অনর্থক কথাবার্তা বলা, এরপরে গালিগালাজ করা, সব কিছু থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের কাপড় পরা। এমন সময় যখন শুনলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন, সাথে সাথে তিনি বসা থেকে দাঁড়িয়ে পড়লেন এবং সাথে সাথে সকল সাহাবীদেরকে বললেন, আমার হাতে বায়াত গ্রহণ করো, আমরা এখন ইহরামের কাপড় খুলে যারা ওসমানকে শহীদ করেছে সেই হত্যার প্রতিশোধ নেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। হজের বিধান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন যে ইহরামের কাপড় খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে প্রতিশোধ নিতে হবে, কারণ একজন নিরাপরাধ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আর আমরা চুপচাপ করে বসে থাকবো, এটা কখনো ইসলাম কখনো সাপোর্ট করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ করে আর বসে রইলেন না, সকলের কাছ থেকে বায়াত নিলেন যে আমরা ওসমান হত্যার বিচার করব, আগে প্রতিশোধ হবে, এরপরে আমরা উমরা করব, তার আগে উমরা হবে না। সুতরাং বোঝা গেল এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে একজন নিরাপরাধ মানুষের কতটা দাম রয়েছে। একজন নিরাপরাধ মানুষকে অন্যায়ভাবে শেষ করে ফেলবে, ইসলাম এখানে চুপচাপ করে বসে থাকতে বলে না, ইসলাম বলেছে সেখানে প্রতিবাদ করতে, ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রতিবাদ করার, কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের অনেককে নিরাপরাধ মানুষকে, যার কোনো অন্যায় নাই, জুলুম নাই, শুধু দল করে না, এই জন্য জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এরকম ঘটনা আছে না নাই? দল না করার কারণে একটা লোক ভিন্ন দলের হতেই পারে, তাকে দেখা যাচ্ছে জেলখানার ভিতরে এমনিতেই ঢুকিয়ে দিচ্ছে, সে আমার দল করে না। বিভিন্ন দল থাকতে পারে, কিন্তু আমাদের দল হচ্ছে আল্লাহর দল। আমরা কার দল? আরো জোরে বলেন কার দল? ওই আল্লাহর দল হতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমাদের সমাজ থেকে এখনো ইনসাফ পরিপূর্ণভাবে আসে নাই, এখনো গুম খুন হয়ে যাচ্ছে, ধর্ষণ হয়ে যাচ্ছে, নারীদের উপর নির্যাতন হয়ে যাচ্ছে। সরকার আসলো গেল, কিন্তু কোনো নিরাপত্তা আমাদের সমাজের মানুষরা পেল না। সুতরাং এই নিরাপত্তা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত সংসদে কোরআন যাবে না, ঠিক কিনা বলেন? আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, ষড়যন্ত্র করে কেউ রুখে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? এই তন্ত্রমন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না। তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আল্লাহর কোরআন সংসদে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন কোন নিরাপরাধ মানুষকে দুনিয়া থেকে বিদায় করা যাবে। শেষ পর্যন্ত জানা গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত দিয়েছেন। বায়াত যখন সকলে নিয়েছেন, সকল সাহাবীরা হাতের উপরে হাত রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতহের 18 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। নবী হে, আপনারা যে বায়াত নিয়েছেন, ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে, আর আপনারা বায়াত নিয়েছেন, এটা দেখে আমি আল্লাহ অবশ্যই খুশি হয়ে গেছি। বলেন আল্লাহু আকবার। হজের বিধান হচ্ছে ফরজ বিধান। এই বিধান বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শপথ নিয়েছেন, সকল সাহাবীরা হাতে বায়াত নিয়েছে, এটাকে বলা হয় বায়াতের রিদওয়ান। আমরা অনেকেই জানি এটা ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখে খুশি হয়ে আয়াত নাজিল করেছেন, লাকাদ রাদিয়াল্লাহ, আপনাদের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আজকে যারা বায়াত গ্রহণ করেছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, একজন নিরাপরাধ মানুষের জন্য শুধুমাত্র বায়াত গ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এক হাত দিয়েছিলেন, 1399 জন সকলে মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রেখেছিলেন, বায়াত হয়েছিলেন যে আজকে আমরা প্রতিশোধ নিব, তারপরে উমরা করতে যাব। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাম হাতটাও তাদের হাতের উপরে রাখলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাম হাত কেন আমাদের হাতের উপরে রাখলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে ওসমান আমাদের সাথে নাই, আমি আমার বাম হাতটাকে ওসমানের পক্ষ থেকে আমার হাতের উপরে বায়াত গ্রহণ করে দিলাম, আল্লাহ তাআলা ওসমানকেও ক্ষমা করে দিয়েছেন। সুতরাং এই হুদাইবিয়ার সন্ধি যেই মাসে ঘটেছিল সেই মাসটার নামই হচ্ছে জিলকদ মাস। সুতরাং এই মাসের সম্মান কম না বেশি? আরো জমানে কম না বেশি? এই মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের আগের মাসেও ঈদ আছে, পরের মাসেও ঈদ আছে। শাওয়াল মাসের 1 তারিখে ঈদুল ফিতর, তাই না? শাওয়াল, তারপর হচ্ছে জিলকদ, জিলকদের পরের মাস হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ হচ্ছে ঈদুল আজহা। তার মানে 2 মাসের মাঝখানে যেই মাসটা, সেই মাসের নাম কি? জিলকদ মাস। যেই 2টা ঈদ আছে, ঈদের মাঝখানের মাসটার নাম জিলকদ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত একটি মাস। সুতরাং এই মাসে আমাদের কিছু করণীয় আছে না নাই? আরো জ্বলন আছে না নাই? আমাদের 1 নাম্বার করণীয় হচ্ছে সকল গুনাহকে ছেড়ে দিতে হবে। গুনাহ ছাড়া দরকার আছে না নাই? আমরা আমাদের চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করতে করতে শেষ হয়ে যাচ্ছি। আল্লাহর কাছে কিন্তু আমাদেরকে একদিন দাঁড়াতে হবে, ঠিক কি না? আপনি যেই হন না কেন, যত বড় ক্ষমতাশীল মানুষ হন না কেন, আপনাকে মরতেই হবে। আপনি ধনী হন আর গরিব হন, আপনি সুখী হন আর দুঃখী হন, টাকা পয়সার মালিক হন অথবা টাকা পয়সা না থাকুক, আপনি হাসি খুশি থাকেন আর দুঃখে থাকেন, যেভাবেই থাকেন না কেন, আপনাকে মরতেই হবে, মরতেই হবে। এটা থেকে কেউ পালাতে পারবে? যদি কেউ বেঁচে থাকতো তাহলে আমাদের নবী বেঁচে থাকতো, ঠিক কি না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাকেও চলে যাবে হয়তো আজকে অথবা কালকে। আজকেও অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কি না? পৃথিবীতে আজকেও এখনো অনেকে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন এই দুনিয়াতে কিছু ভালো কাজ করার জন্য। ভালো কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? আসুন সকল গুনাহ ছেড়ে দেই, চোখের গুনাহ ছেড়ে দেই, কারণ চোখের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। এই চোখের গুনাহ আমাদের নামাজ বরবাদ করে দেয়, আমাদের ইবাদত বরবাদ করে দেয়। চোখের গুনাহ সেজদায় গেলেও ভাসে, ঠিক কি না? আপনি সেজদায় গিয়েছেন, চোখের গুনাহ ভাসতেছে, চোখের গুনাহ করেছেন, সেই চোখের গুনাহ আপনার সেজদায় গিয়ে ভাসতেছে। এজন্য চোখটাকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পর্দা করার আগে বলেছেন, পুরুষ তোমরা পর্দা করো। কোরআন খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 6, 7, 8, 9 নম্বর লাইন সূরাতুন নূরের 30, 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বলার আগে বলেছেন পুরুষদেরকে, নবী হে, আপনি আপনার মুমিন পুরুষদেরকে বলেন তারা যাতে করে তাদের চোখকে হেফাজত করে। টেক কেয়ার অফ ইউর আইস, আপনার দৃষ্টিকে হেফাজত করতে হবে, আপনার চোখের শাটারকে ডাউন করে রাখতে হবে। শুধু নারীরা পর্দা করবে, নারীরা পর্দা করবে, আর আপনি চোখ দিয়ে হারাম দৃশ্য দেখবেন, বেকার নারীর দিকে তাকিয়ে থাকবেন। এই চোখের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে গরম সীসা ঢেলে দিবেন। এজন্য আমাদের চোখকে হেফাজত করার দরকার আছে না নাই? চোখের হেফাজত করতে হবে। চোখের গুনাহ আস্তে আস্তে কল্পটাকে নষ্ট করে দেয়। চোখের গুনাহ মানুষকে আজান থেকে দূরে সরিয়ে দেয়, নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, কোরআন তেলাওয়াত থেকে দূরে সরিয়ে দেয়। এজন্য চোখের গুনাহ থেকে বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ? চোখের গুনাহ থেকে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। সকল গুনাহ আমরা ছেড়ে দেব। এটা হচ্ছে আমাদের এই মাসের 1 নাম্বার কাজ। কারণ এই মাসে, এই সম্মানিত মাসগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিয়েছেন, যুদ্ধ বিগ্রহ হারাম করে দিয়েছেন। কিন্তু আমাদের ঘরের ভিতরে অনেকেই ছোট ছোট যুদ্ধ করে, ঠিক কি না? মিনি যুদ্ধ হয় আমাদের ঘরের ভিতরে। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া আছে না নাই? আরো জ্বলন আছে না নাই? স্বামী স্ত্রীরা ছোট ছোট ঝগড়া করে। আমাদের সমাজে যদিও বড় যুদ্ধ নাই, তবে ঘরের ভিতরে প্রতিদিন 3-4 বার ছোট ছোট যুদ্ধ হয়ে যায়, ঠিক কি না? খবরদার, এই সম্মানিত মাসে আপনি যুদ্ধের ভিতরে যাবেন না, ঝগড়ার ভিতরে যাবেন না। আপনার স্ত্রী একটা কথা বলছে, চুপচাপ করে শোনেন, কেন স্ত্রী একটু বকরামি করবেই, স্ত্রী একটু উল্টাপাল্টা করবেই, আপনাকে একটু চুপচাপ করে শুনতে হবে। কেন যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। এজন্য ছোটখাটো ঝগড়াও করা যাবে না, সকল গুনাহ থেকে বাঁচতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার সকল গুনাহ থেকে বাঁচবো। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা তাওবা ইস্তেগফার করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো। ক্ষমা চাইতে পারবো তো ইনশাআল্লাহ? সকল গুনাহের জন্য ক্ষমা চাইবো। প্রত্যেকটা বনি আদমই কিন্তু গুনাহ করে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। ওই বনি আদম সবচেয়ে শ্রেষ্ঠ যে গুনাহ করার পরে সাথে সাথে তাওবা করে। তাওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? গুনাহ আমাদের দ্বারা হয়ে যাবে। নবী ছাড়া এমন কোনো মানুষ নাই যার দ্বারা গুনাহ হয় না। গুনাহ হয়ে যাবে, আপনার অজান্তে গুনাহ হবে, আপনি বুঝতে পারবেন আপনার গুনাহ হয়ে যাবে। এই গুনার জন্য কি করতে হবে? তাওবা করতে হবে।
যদি আমরা গুনাহ না করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জাতি পাঠাইতো যারা গুনাহ করে। যদি আমরা গুনাহ না করতাম, আল্লাহ তাআলা এমন একটা জাতি পাঠাইতো তারা কি করে? গুনাহ করে। এবং গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। ভালো করে মনে রাখবেন, মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি করেছেন। কি করেছেন? দামি করেছেন। ফেরেশতারা হচ্ছে সবচেয়ে দামি, তাই না? কিন্তু মানুষ, আল্লাহ তাআলা এই মানুষকে বানিয়েছেন, মানুষ যদি আল্লাহর ইবাদত করে গুনাহ ছেড়ে দেয়, ফেরেশতাদের থেকেও বেশি দামি হয়ে যায়। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারা গুনার যে একটা মজা আছে সেটা তারা বুঝে না। গুনার মজা কাকে বলে? চোখের গুনার যে আছে, হাতের যে গুনাহ আছে, এই গুনার মজা তারা বুঝে না। আবার শয়তান, সে ভালোর কোনো মজা বুঝে না, সে শুধু খারাপের মজা বুঝে। কিন্তু মানুষ ভালোর মজাও বুঝে, খারাপের মজাও বুঝে। সে চোখ দ্বারা গুনাহ করলে চোখের দ্বারা সে শান্তি পায়, তৃপ্তি পায়। অন্যায় কাজ করলে সে মজা পায়, গুনার দ্বারা সে মজা পায়। আবার ভালো কাজ করলেও মজা পায়। যেই সকল মানুষরা এই হারাম কাজের মজা ছেড়ে দিয়ে, গুনাহের মজা ছেড়ে দিয়ে ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তাদের কেমন সম্মানিত করবে, ফেরেশতাদের থেকে বেশি দামি বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ ছেড়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করবো, ইস্তেগফার করবো। কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই বিলিভার্স, ঈমানদারগণ, তোমরা সঠিকভাবে তাওবা করো, আমি তোমাদের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নাম্বার কাজ সকল গুনাহ ছেড়ে দিব, 2 নাম্বার কাজ তাওবা ইস্তেগফার বেশি বেশি করে করব। পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার কাজ হচ্ছে আমরা রোজা রাখার চেষ্টা করব। যেহেতু এই মাসে ওইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না, তবে 3টি রোজা অবশ্যই রাখতেন প্রতিটি মাসে, 13, 14, 15। এই 3টা রোজা আমরা রাখতে পারি, রাখতে পারবো না ইনশাআল্লাহ? এবং বিশেষ করে যুবকরা রোজা রাখলে দেখবেন আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। যখন পেটে ক্ষুধা থাকবে তখন গুনাহ করতে ভালো লাগবে না, পেটে যখন ভরা থাকে তখন গুনাহ করতে মজা লাগে, ঠিক কি না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। যদি বিবাহ করার সামর্থ্য থাকে বিয়ে করে ফেলো, আর যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখো। এটা রোজা তোমাকে হারাম কাজ থেকে বাঁচাবে। এর জন্য নফল রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? এবং 4 নাম্বার হচ্ছে আমরা বেশি বেশি করে নফল ইবাদত করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব এবং জিকির আজকার বেশি বেশি করে করব। করা যাবে তো ইনশাআল্লাহ? আর 5 নাম্বার হচ্ছে আমরা দান করার চেষ্টা করব, যতটুকু পারবো দান করব। দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি দান করতেন, তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এখনো কিন্তু সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটা কি আপনারা জানেন? ওনার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং সেখান থেকে অনেক গরিব দেশে তার পক্ষ থেকে এখনো ডোনেশন করা হয়, দান করা হয়। সুতরাং আপনি যদি আল্লাহর জন্য ডোনেশন করেন, আল্লাহর জন্য দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ধনী বানিয়ে দিতে পারেন, ঠিক কি না? আমরা সকলেই টাকা পয়সার মালিক হতে চাই, চাই না? টাকা পয়সার মালিক হতে চাই না? টাকা আমাদের মূল লক্ষ্য না, আমাদের মূল লক্ষ্য হচ্ছে জান্নাত। আমাদের মূল লক্ষ্য কি? জান্নাত। তবে আপনি নামাজ পড়ার জন্য সতর্ক ঢাকার জন্য কাপড় লাগবে, এই কাপড় কেনার জন্য টাকার দরকার আছে না নাই? আপনি হজ করতে যাবেন, হজ করতে গেলে আপনার সেখানে বিমান ভাড়ার খরচ আছে এবং সেখানে থাকার খরচ আছে, খাওয়ার খরচ আছে। সুতরাং আপনি হজ করতে গেলে ইবাদত করবেন, সেখানে টাকার জন্য টাকার প্রয়োজন আছে না নাই? টাকা দরকার আছে, তবে এটা হালালভাবে ইনকাম করতে হবে, হারামভাবে ইনকাম করা যাবে না। করতে পারবো তো ইনশাআল্লাহ? এই টাকা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে দিবেন? যখন আপনি আল্লাহর জন্য খরচ করবেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। দান করলে আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দেন, এজন্য দান করা যাবে তো ইনশাআল্লাহ? আস-সাদাকাতু তাদুররুল বালা, ডোনেশন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট। দান মানুষকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে। এবং বিশেষ করে আল্লাহর ঘর মসজিদ যদি আপনি দান করতে পারেন, মাদ্রাসা যদি আপনি দান করতে পারেন, তাহলে এটা আরো বেশি সওয়াব হবে। কারণ যারা আল্লাহর জন্য খরচ করে এবং মসজিদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশে আযমের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর ঘর মসজিদে আপনি নির্মাণ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করার সওয়াব দিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অনেকেরই একটা মসজিদ নির্মাণ করার সামর্থ্য নাই, এরকম অনেকেই আছে। একটু আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা কম দিয়েছেন, কিন্তু মনে ইচ্ছা আছে যদি আল্লাহ টাকা দিতেন তাহলে আমরা করতে পারতাম। যাদের কাছে টাকা পয়সা নাই, আপনি যদি অল্প দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দানের কারণে আল্লাহ তাআলা জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা হারুনুর রশিদের নাম শুনছেন না? বাচ্চা হারুনুর রশিদ একবার চিন্তা করছেন
যে আমি একটা মসজিদ নির্মাণ করব, দামি দামি পাথর দিয়ে মসজিদ নির্মাণ করব, কিন্তু আমার এই মসজিদে কেউ 1 টাকাও দান করবা না। কারণ আমি চাই যে যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা প্রাসাদ দিয়ে দিবে। বাদশাহ হারুনুর রশিদ মসজিদ নির্মাণ কাজ শুরু করে দিল। দামি দামি পাথর দিয়ে, সুন্দর সুন্দর দামি দামি পাথর দিয়ে তিনি মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করার পর যেদিন সেটি উদ্বোধন করবেন, এত এত মানুষ মসজিদে হাজির হয়ে গেছে। লোকজনের ইবাদত দেখে বাদশাহ হারুনুর রশিদ খুশি হয়ে গেলেন। এবার তিনি ঘরে যাওয়ার পরে যখন ঘুমালেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করেছে বাদশাহ হারুনুর রশিদ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিয়েছেন। এবার জান্নাতে একটা প্রাসাদ নয়, 2টা প্রাসাদ দেখেন। কয়টা প্রাসাদ? আর বলেন কয়টা? 2টা প্রাসাদ দেখছেন। যখনই আরেকটা প্রাসাদ দেখে এবার চিন্তা করছে আমি তো মসজিদ বানিয়েছি একটা, কিন্তু প্রাসাদ আল্লাহ দিয়েছেন 2টা, 2টাই ঘুরে ঘুরে দেখব। একটা যখন তিনি ভালো করে ঘুরে ঘুরে দেখলেন, এবার যখন বের হয়ে বললেন পাশেরটাও দেখব, ফেরেশতারা বলতেছে না না, ওইটা তো তোমার না, ওইটা আল্লাহ তাআলা আরেকজনের জন্য তৈরি করেছেন। বাদশাহ হারুন রশিদ অবাক হয়ে গেলেন, মসজিদ নির্মাণ করলাম আমি একা, আমার পাশে আরেকটা প্রাসাদ, এটা আবার কার? এবার ফেরেশতারা বলে তাকিয়ে দেখো, এই গেটেও নাম লেখা আছে তোমার যেভাবে হারুনুর রশিদ লেখা, এই প্রাসাদেও নাম লেখা আছে। তার নাম হচ্ছে আহমদ বিন মুসা। নাম কি? আহমদ বিন মুসা। এই লোকটা আবার কে? বলে এই লোকটা হচ্ছে একটা মিস্ত্রি, সে মিস্ত্রি কাজ করে খায়, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করেছে। এবার বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। যখনই ঘুম ভাঙলো নামাজে চলে আসলেন। নামাজে আসার পরে সকলকে ডাক দিয়ে বললেন একজন মিস্ত্রি আছে যার নাম হচ্ছে আহমদ বিন মুসা। কে আহমদ বিন মুসা? দাঁড়িয়ে গেল। এবার ডাক দিয়ে বলতেছে তুমি কি এমন আমল করেছো, কি এমন কাজ করেছো, সত্যি করে বলো। আমি যখন ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম একটা প্রাসাদ, আমার প্রাসাদের পাশে থেকে আরেকটা প্রাসাদ, তুমি নিশ্চয়ই কোনো কাজ করেছো যার কারণে আমার প্রাসাদের পাশে আল্লাহ তোমাকে একটা প্রাসাদ দিয়েছেন। এবার সে আহমদ বিন মুসা বলে বাদশাহ জাহাপনা, আমার তো সামর্থ্য নাই, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি তো আল্লাহর জন্য খরচ করে একটা মসজিদ নির্মাণ করেছেন, কিন্তু আমার তো এত সামর্থ্য নাই। তবে আমার বাবার সম্পত্তির একটা কূপ আছে, ওই কূপ খনন করে তার মাটির নিচে একটা 3টা ছোট ছোট দামি পাথর পেয়েছিলাম, আমি আল্লাহর জন্য নিয়ত করেছি বাদশাহ জাহাপনা আল্লাহর জন্য এত বড় একটা ঘর নির্মাণ করবে, আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করবে, কিন্তু আমার সামর্থ্য নাই। এই 3টা ছোট ছোট পাথর আপনার দামি পাথরের ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম, এতটুকু পাথর দেওয়াতে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিয়েছে। আমাদের অনেকেরই মসজিদ নির্মাণ করার তৌফিক আল্লাহ তাআলা হয়তো দেন নাই। এই মসজিদের কাজ কখনো বাকিও থাকবে না, আপনি টাকা পয়সা দেন আর টাকা পয়সা না দেন। বাংলাদেশে এমন কোনো মসজিদ দেখাতে পারবেন না যেই মসজিদ টাকার কারণে বন্ধ হয়ে আছে, কোনো কাজ হচ্ছে না, এরকম কোনো মসজিদ আপনি দেখাতে পারবেন? কি বলেন, আছে? আছে। আমি টাকা পয়সা দেই অথবা না দেই, আল্লাহর ঘর আল্লাহ তাআলা এটাকে উন্নতি করেই যাবেন, উন্নতি করেই যাবেন, ঠিক কি না? আল্লাহর এমন বড় বড় পাগল আছে, একজনই কয়েকটা মসজিদ করে, এরকম লোক আছে না নাই? আর আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদেরকে সুযোগ করে দেন। আমি যদি 1000 টাকা দান করি, 10,000 টাকা দান করি, তাহলে একটা মসজিদ নির্মাণ করার সব আল্লাহ তাআলা আমাকেও দিয়ে দিবে। এটা হচ্ছে আল্লাহ তাআলা সুযোগ করে দিচ্ছেন। এজন্য আপনার যতটুকু ক্যাপাবিলিটি আছে মসজিদে দান করবেন। আপনি বাড়ি ঘর করছেন, অনেক কিছু করছেন, করার পরে আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান যদি ভালো হয় তাহলে তো ভালো হয়, আর যদি ভালো না হয় ওই বাড়ির ভিতরে গান বাজনা চলবে। হতে পারে দুশমনরা আপনার বাড়ি দখল করে, দুশমন আপনার বাড়িতে থাকবে, দুশমনরা বাড়ি দখল করে দুশমনরা সেই বাড়িতে থাকবে, অথবা আপনার সন্তানরা সেখানে গান বাজনা করবে, অনুষ্ঠান করবে, বিভিন্ন ধরনের আয়োজন করবে। কিন্তু যদি আপনি মসজিদে টাকা দিয়ে যান, মসজিদ নির্মাণ করে যান, মসজিদে সহযোগিতা করেন, এই মসজিদে জীবনে কোনোদিন গান চলবে। আমরা থাকি আর না থাকি, আমাদের আগামী প্রজন্ম কোনোদিন এই মসজিদে গান চালাবে? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা মসজিদকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা মসজিদে গান চালাতে দিবেন না, আল্লাহ তাআলা নিজে মসজিদকে হেফাজত করবেন। যখন আপনি আল্লাহর জন্য খরচ করবেন, এটা কিয়ামত পর্যন্ত যারা এখানে নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে একটা সওয়াব হচ্ছে, সওয়াবের পার্সেন্টেজ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ।